হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার। আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু অনেক সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ছেলে তো চান করছে আর এখন ঘড়িতে 7:30 মতন বাজে। ছেলে চান দান করে একটু কিছু খেয়েই পড়তে চলে যাবে। আর বরমশাইকে এই যে চাউমিনটা গরম করে দিচ্ছি। ছেলেকে বললাম, ছেলে বলল খাবে না, তার জন্য বরমশাইকে দিয়ে দিলাম। পেঁয়াজ দিইনি, পেঁয়াজ আছে, দিলাম শসা আর চাউমিন দিয়ে দিয়েছি। আর একটা কাঁটা চামচে দিয়ে দেবো বরমশাইকে। বরমশাই যখন খাবার দোকানে বসে খেয়ে নেবে। আর সকালবেলা না ছেলেকে একদম যখন পড়তে যায় 8টার সময় পড়া, তখন কিন্তু একদম অল্প কিছু দিই, একদমই একটুখানি। কারণ পড়ে থেকে যখন আসবে তখন তো রান্না হয়ে যায়, তখন মানে ভাত খেয়ে স্কুল যাওয়ার টাইম, তখন কিন্তু আর ভাতটা তাহলে খেতে পারে না। যেমন সেদিনকার ম্যাগি দিয়েছিলাম করে, ছেলে বলেছিল ম্যাগি করে দাও মা, ম্যাগি খেয়ে পড়তে যাব। তো ম্যাগি খেয়ে গেছে, এসে আর ভাত খায়নি। সেই টিফিন যখন হয়েছে দুপুরবেলা দুটোয়, তখন যে টিফিন দিয়েছিলাম তখন সেটাই খেয়েছিল। আর সকালবেলা যখন স্কুলে যায় তখন যদি ভাত খেয়ে যায়, আমার জন্য মনটা একটু শান্তি লাগে। তার জন্য পড়তে গেলে একদম একটু কিছু, কখনো দুটো কাজু বাদাম, কখনো একটু বাদাম বা ওই যে কিশমিশ ভিজিয়ে রাখি, ওইগুলো তো সবসময় তোমাদের দেখানো হয় না, ওগুলো ভেজানো হয়, 1-2 দিন বাদ দিলেও মানে বেশিরভাগই ভেজানো হয়। তো ওইগুলো দিলাম, কখনো একটুখানি ছাতু, কখনো আবার মানে অন্য কিছু, কিন্তু একদম অল্প কিছু দেওয়ার চেষ্টা করি যাতে এসে অন্তত পেট ভরে ভাত খেয়ে স্কুলে যেতে পারে। তো ওই যে পেঁয়াজটাও নামিয়ে রাখলাম, কারণ যা রান্না করব তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। তো আজকে কী রান্না করি দেখা যাক, জোগাড় তো করতে থাকি। ভাত তো বসিয়ে দিয়েছি, হয়ে গেছে, ছেলেও বেরিয়ে গেছে মানে পড়তে, বরমশাইও বেরিয়ে গেছে। এখন আমি একা একা আস্তে আস্তে গুছিয়ে রান্নাবান্না শুরু করি। কালকে বেশ অনেক কিছু আনা হয়েছে, সেগুলো সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। লবণটা বাকি আছে, কৌটোর মধ্যে রাখতে হবে। আর বাসন গোসন তো পুরো ছড়ানো আছে, দেখতে পাচ্ছি, এগুলো গোছাবো। কাজবাজটা একটু হাতটা খালি হোক, তারপর সব গুছিয়ে রাখতে হবে আর কি। সারাদিনে একবার গোছানো হয় বাসন, সেটা কখনো একদম সকালবেলা, কখনো দুপুরবেলা, কখনো আবার বিকেলে, কখনো রাত্রে, এমনি হয়ে যায়, মানে বুঝে শুনে মানে যখনও গুছিয়ে নিই আর কি। মিক্সির বাটিটাও বার করে নিলাম। এখন তো মিক্সির মধ্যে সব কিছু বেটে আর রান্না করা শুরু করি। কদিন ধরে দেখছো ওই যে পেঁয়াজ, টমেটো, আদা, শুকনো লঙ্কা ওই সব দিয়ে মানে রান্না করছি, বেশ ভালো হচ্ছে কিন্তু রান্নাগুলো। আর এই যে সয়াবিন করব, সয়াবিনটা গরম জলে একদম বসিয়ে দিয়েছি, একদম একটুখানি ফুটে উঠবে বন্ধ করব, কারণ এই সয়াবিনটা না একদম ভালো না। এরপরে যে সয়াবিনটা নেব, ভালো সয়াবিন নিতে হবে। এই সয়াবিনটা বুঝতে পারিনি 4 প্যাকেট না 5 প্যাকেট মতো নেওয়া হয়েছিল। সয়াবিনটা গরম জলে ভিজিয়ে রাখার পরেও যেন ভালো হয় না, শক্ত মতন থাকে। আর আজকে তো মানে গরম জলে কি, আজকে গরম জলের মধ্যে ফোটাচ্ছি আর কি, তাও যেন একদম ভালো হয়নি। 2 প্যাকেট সয়াবিন আজকে করেছি দুবেলার জন্য। তো লবণটা প্রথমে তো ভাবলাম এর মধ্যেই ঢেলে রাখবো, কিন্তু আবার ভাবলাম না, এই যে ছোট ছোট কৌটো দুটো, এই যে সাদা কালার আর একটা ছোটো, ওই দুটো একদম মানে বার করে দিয়ে মাজবো। একটু ময়লা হয়েছে, একটা অন্য মানে কৌটোর মধ্যে লবণগুলো রেখে দিচ্ছি, আর এগুলো মেজে নেবো। এমনি করে এখন তো মাজার পরিষ্কার করার কোনো অসুবিধা নেই, যখন যেটা পারবো টুকটুক করে মেজে পরিষ্কার করে নিতে হবে। একদম যেটা খালি হবে, কখনো হলুদ, কখনো লঙ্কার গুঁড়োর কৌটো, কখনো হলুদ গুঁড়োর কৌটো, বা যখন যেটা দেখবো তাড়াতাড়ি করে মেজে একদম ধুয়ে মানে খালি হলেই মেজে নেব। এখন মাজার তো খুব সুবিধা হয়েছে জানো, ড্রেনটা হওয়ার পরে টুকটুক করে এটা ওটা মাজতেই থাকি, এটা ওটা ধুতেই থাকি, বেশ সব কিছু দেখানো হয় না। তবে ভাবছি এবার থেকে তোমাদের সঙ্গে দেখাতে হবে, দেখালে তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, তাই কি না? সোয়াবিন বানাবো, তার জন্য ওই মশলাগুলো সব রেডি করে নিচ্ছি। এই মিক্সি বাটির মধ্যেই আদা, টমেটো, পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুনটা আর বাটা নেই, আদা বাটা আছে এখনও পর্যন্ত। তো কাটাকুটি কমপ্লিট। ওই যে আলু ভাজা করব, একটু গোল গোল করে কেটে নিয়েছি ছেলের জন্য, আর উচ্ছে ভাজা করব গোল গোল করে, আর সয়াবিন করব, ব্যাস। আর আলুগুলো কতটা খারাপ দেখো, দুটো আলু একদম পুরো খারাপ। একটা আলু তো পুরো মাঝখান থেকে পুরো গোল করে খারাপ, আর একটা সয়াবিনের জন্য কেটেছি, ওটা পরে গিয়ে দেখছি ওটার ভেতরেও খারাপ। প্রথমে চোখে পড়েনি, জলের মধ্যে দেওয়ার পর চোখে পড়েছে, তারপরে বেছে ওখান থেকে বার করলাম সব খারাপগুলো। আর যখন ধোবো আর একবার দেখে নেব কোনো একটা আলু খারাপ আছে কি। তো জায়গাটা পরিষ্কার করে নিলাম, মুছেও নেব। তার আগে এই যে ধুয়ে নিই একবার করে, আরেকবার করে আলু সবকটাই একবার করে ধুয়ে নেবো, মশলাটা বাদে। মশলাটা স্বাভাবিক, এটা ধোয়াও যাবে না, এগুলো ধুয়ে মানে রাখা আছে আর কি, কেটে কুটে
এটা রেখে দিই, উপরে তুলে রাখি। এই যে মশলাটা তোমাদের দেখাচ্ছি আর কি, এর মধ্যে দেওয়া বাকি আছে গোটা জিরে। গোটা জিরে দিলে একদম একটা সম্পূর্ণ মশলা তৈরি। এরপরে আর কিছু দিতে হবে না, কড়ার মধ্যে তেল দিয়ে মশলা দিলেই হয়ে যাবে। মশলাটা কষে আসলে আলু সয়াবিন দিয়ে কষি রান্নাবান্না করলে হয়ে যাবে। আর হলুদ দিতে হবে, লবণ হলুদটাই দিতে হবে, লঙ্কার গুঁড়ো আর দেবো না। তো এগুলো ধুয়ে ঠুয়ে নিই ভালো করে, সব কিছু ধুয়ে আর জায়গাটা ভালো করে মুছে নিলাম। আর এই দেখো এখানে সয়াবিন ভেজানো আছে গরম জলে, মানে ফোটান্ত জলে একদম। এখানে আলু, উচ্ছে, আলু ভাজা, মশলা সব রেডি করে নিয়ে নিয়েছি। নিচের জায়গাটাকে পুরো পরিষ্কার, বাসন অলরেডি পড়ে গেছে, আর কটা তো কৌটো কপটা সব বার করলাম মাজার জন্য আর কি। এবার রান্না করা যাক। এই যে সয়াবিন করছি, উচ্ছে ভাজা করছি, তোমার জন্য ডাল আর গোল গোল আলু ভাজা। ঠিক আছে, সয়াবিন উচ্ছে ভাজা, আর তোমার জন্য এই যে গোল গোল আলু ভাজা, আর এই যে ডাল। এটা সেই লবণটা আনা হয়েছিল না। এই যে গোল গোল আলু ভাজা হয়ে গেছে, এটা নামাবো একটু, রেখে দে না, তোর লাগলে নেই। এখানে ডাল সিদ্ধ হচ্ছে এই যে, আর এটা হলো সয়াবিনের আলু। না বাবা রাখো এখন, দাঁড়াও। এই টাকান চলে এসেছে পড়ে এক্ষুনি। কটা বাজে ঘড়িতে? 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। টাকান তুমি রেডি হতে থাকো। তুমি ব্যাগ গুছিয়েছো? বই তা গুছিয়ে নাও, আগে যাও ব্যাগ গুছিয়ে আসো। জামা কাপড় নিয়ে যাও, রেডি হয়ে একবারে নামো, শান্তি মনে বুঝতে খেতেও পারবে। দেশের লোকের দেশের গরম লাগে না, কলকাতায় এলে গরম লাগে। কলকাতার লোক এখানে গরম, আমাদের অত গরম লাগে না, কিন্তু দেশে গেলে আমাদের বেশি গরম। যেটার জায়গা সেটার যাওয়া কি আলাদা জায়গা দেবো, বাটিতে দেবো আলুটা? কোনটা? ও শুধু মনে তাই না। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজ হলো কি বার? আজকে বৃহস্পতিবার। তো সব কাজ হয়ে গেছে, শুধু গ্যাস ওভেনটা পরিষ্কার করার বাকি আছে। বাসনও মেজে নিয়েছি, বাসন টাসন মেজে একদম পরিষ্কার করে বসেছি, রেডি হয়ে নিয়েছি। শুধু চুলটা একটু কোনোরকম যাওয়ার সময় একটু তুলে আর একটু ভালো করে বেঁধে নেবো, বেঁধে নিয়ে ছেলেকে দিয়ে আসবো। দিয়ে এসে তারপরে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করবো, বরমশার জন্য ভাত রেডি করব, নিজে ভাত খাবো, আর বেরিয়ে যাব দোকানের জন্য। থাকবো না আজকে ঘরে, বেরিয়ে যাব। এসেই মাত্র না, গ্যাস ওভেনটা এখনও কটা বাজে? 10:30 বাজে, আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করেই নিই। তাহলে এসে নিজে খাবো, বরমশার জন্য রেডি করবো, আর বেরিয়ে যাব। থাকবো না ঘরে বেশিক্ষণ, ঘরে বেকারই সেই বসেই থাকি, শুয়ে থাকি, এরকমই। রেডি বেটা? জুতো উপরে আছে না? একবারে জুতোটা পরে নামবে, এখনো টাইম আছে, টাইম হোক। ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম, ঘড়িতে বাজে 11:16, দিয়েই মাত্র চলে এসেছি, তাই হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে এলাম, ঘেমে চান,
আর এই দেখো কি নিয়ে এসেছি, বিস্কুট। এই বিস্কুটগুলো না খুব ভালো, খুব ভালো। একদিন ছেলের সাঁতারের ক্লাসে যাওয়ার সময় মানে সারাদিন ঠিক মতন খেয়েছিলাম না, একটা দোকান থেকে এই বিস্কুটটা নিয়ে খেয়েছিলাম, খুব ভালো লেগেছিলো। তারপর আমাদের আশেপাশের দোকানে খুঁজেছি, পাইনি। তবে আজকে আমি দেখলাম আমাদের একদম ঘরের কাছে যে মুদিখানা দোকান, সেই দোকানেই ছিল। তো নিয়ে রেখে দিলাম 3টে, একটা নিয়ে যাবো দোকানে, 2টো রেখে যাব। এখন খাবো না কিন্তু, এখন ভাত খাবো। ভাত যদি এখন মানে ভাত না খেয়ে যদি এটা খাই, ভাত আর খেতে পারবো না ঠিক মতন। তাই এখন মন ভরে আমি যতটা ভাত খাওয়ার খেয়ে দেবো। আবার সোয়াবিন হয়েছে, কি মজা, দারুণ বিস্কুটটা। এই বিস্কুটটা না মাঝখানে চিনি চিনি মতন আছে। বড়মশাইকেও খাওয়াবো আজকে, বড়মশাই দেখি কি বলে। কি গরম। আমি এখন কিছুক্ষণ বসে হাওয়া খাই, তারপরে আমার কাজ আছে, কাজগুলো একটু গোছাবো। কাছের শোকেসটা উলট পালট হয়ে আছে, তারপরে একটু ব্যাগটায় গোছাতে হবে। ছেলের সাঁতারের ক্লাসে নিয়ে যাবো আজকে। গরম, এই গরমে আর টেকা যাচ্ছে না। একটা রেখে দিন, আমি ভুলে যাবো। আমার যা মনগুলো, ফ্রিজে রাখলাম, ফ্রিজে। এই যে আমার নিজের জন্য ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে ভাজা, সয়াবিন, আর এই যে বরমাসের জন্য রেডি করে রেখেছি। এখানে কালকের একটু শসা আছে, একটু ডাল আছে। ডালটা কি করব, ডালটা না নিচে হালকা লেগে গেছে, পুড়ে গেছে আর কি। এখানে বসে খেয়ে নিই, তারপরে এখন ঘড়িতে 12টা বাজেনি, 20 মিনিট বাকি। এখনো পর্যন্ত 20 মিনিট বাকি। 11টা বলছি, 12টা বাজবে। টাইম আছে, টাইম আছে কি, আমি পরে গেলেও হবে। এখন না বাজার নেই, একদম বাজার নেই কালীহাটে, খুব বাজে অবস্থা কালীহাটের। এখন ঘড়িতে কটা বাজে জানো? 1:40 বাজে। আর এত পরিমাণে মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, রাত্রিবেলা মনে হচ্ছে। দেখো বর্মশাই এখন বসে বসে খাচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া, কিন্তু প্রচুর পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসবে অনেক জোরে মনে হচ্ছে। তো দেখা যাক কতটা জোরে বৃষ্টি আসে। আমাদের দেখাই একটু ব্যাক ক্যামেরায় ভালো করে, পুরো মনে হচ্ছে রাত্রিবেলা এরকম অন্ধকার হয়ে যায়, আর এরকম আলো আলো লাগে, মুখটা পুরো আলো লাগছে। চারদিকটা তো অন্ধকার, তার জন্যই। বর্মশাই খাওয়া হয়ে গেছে। কি পরিমাণে অন্ধকার, পুরো রাত্রির বেলা মনে হচ্ছে। ফোনে তাও আলো আলো মনে হচ্ছে। এখানে এমনি এই হ্যাঁ, দাঁড়াও যাচ্ছি। এখান থেকে মনে বোঝা যাবে। এই দেখো এখানে আলো আলো লাগছে, কেন কি জানে। কেমনি অন্ধকার, মেঘ, আকাশটা দেখ কেমনি মেঘ করেছে, কেমনি মেঘ করেছে। কি পরিমাণে মেঘ করেছে, সবাই তাড়াতাড়ি করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছে দোকানপত্রগুলো, মানে বৃষ্টি আসার আগেই, যাতে কোনো অসুবিধা না হয়। এইবারের দোকান আমাদের বন্ধ আজকে। সবাই দোকান টোকান ঢাকা দিয়ে বসে আছে, বৃষ্টি আসলে আসবে এরকম একটা ব্যাপার। হাওয়াও দিচ্ছে, পুরো অন্ধকার। এখান থেকে দেখো ভালো বোঝা যাচ্ছে, দেখো এগুলো তো আলো থাকে, পুরো অন্ধকার। কেমন ঘর বন্ধ করে এসেছি ভালো করে, কি জানি। হ্যাঁ, খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখানে তো হচ্ছে, আমি বাইরেটা দেখাচ্ছি, আর সবাই শঙ্খ বাজাচ্ছে। এত বাজ করছে, এত পরিমাণে বাজ করছে কালীঘাটে, মানে অর্ধেক লোক শুধু শঙ্খ বাজাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কি জানি না, মানে শঙ্খ বাজাচ্ছে প্রচুর। সব দোকানদাররা শঙ্খ বাজাচ্ছে, বর্মশাই বাজাচ্ছিল এখন, ও বন্ধ করেছে এখন। তোমাদের ব্যাক ক্যামেরায় দেখো কি অবস্থা।
এতক্ষণ তো ভয়ে গুটিসুটি হয়ে বসেছিলাম দোকানের মধ্যে। তো এখন বেরিয়েছে ছেলেকে আনতে, তো দেখছি রাস্তাঘাটে তো জল ভর্তি, আর ছেলের স্কুলের সামনেও এই দেখো পুরো জলের জলাক্কার একদম। অন্য গেট থেকে ছেড়েছে আজকের ছেলের। আর এত পরিমাণে বাজ পড়ছিল, আকাশে যেন মনে হচ্ছিল মানে লাইটিং জ্বলছে, এরকম একটা সেকেন্ড যেন বন্ধ হচ্ছিল লাইট, এত পরিমাণ। অনেকক্ষণ পর কিন্তু নিচে এলাম। এখন ঘড়িতে বাজে 8:18। আটা মাখছি, রুটি করব। দুপুরবেলা তো সোয়াবিন আছে, তো ভেবেছি সোয়াবিন রুটি হয়ে যাবে, কিন্তু ছেলে কি দিয়ে খাবে? ছেলে আবার বললো আলু ভাজা করে দাও মা। তো আলু ছিল না, আলু নিয়ে এসেছে, এই যে আলুটা ভাজা করব, তার আগে আটা মেখে রুটি করে নিই, শাশুড়িমাকে খেতে দিয়ে দিই, তারপরে নাই করছি আমি, মানে আলু ভাজাটা বসাচ্ছি। একবারে আলু ভাজা, একবারে রুটি করব। আর উপরে কি কাজ করছিলাম যেন এতক্ষণ ধরে, ঘরের ভিতরে দড়ি মানে করছিলাম, বাঁধছিলাম, দড়ি টানাচ্ছিলাম জামা কাপড় মেলার জন্য। এই যে বৃষ্টিকাল, মনে হচ্ছে কালকেও বৃষ্টি টিপ টিপ করে, তো সেই যে বৃষ্টি শুরু হয়েছে, এখন কিন্তু বৃষ্টি থামার নাম নেই। আর বৃষ্টির জল, বাবা কত জল, কত জল, চারদিকে জল জমে গেছে। কিন্তু আজকের বৃষ্টিটা যেন ভয়ঙ্কর ছিল, ভয়ঙ্কর বৃষ্টি যাকে বলে। এত পরিমাণে বাজ পড়ছে, আমি জানি না যে আমি বাইরে ছিলাম বলে কি বুঝতে পেরেছি, নাকি এটা আগেও হয়। আমাদের এখানে না মানে বস্তি বাড়ি তো, গায়ে গায়ে ঘর, আকাশ যেন খুব একটা দেখাই যায় না, খুব কম। মানে গায়ে গায়ে ঘর কি, সব চাল দেখা যাচ্ছে, দেয়াল দেখা যায়, এরকম আর কি, জানো তো বন্ধুরা। আর ওইটা তো ফাঁকা জায়গা, যেখানে খালি জায়গা মতো। এত পরিমাণে বাজ পড়ছে, এত পরিমাণে, মানে লাইটিং হয় না যেমনি আকাশে, মানে মানে ডিজে বাজলে এই হলে পুরো লাইটিং, মানে লাইট জ্বলেই যাচ্ছে, জ্বলেই যাচ্ছে। আর কি জোরে জোরে বাজ, এক একটা, বাপরে বাপ। আর বৃষ্টি তেমন, বাবা কি বৃষ্টি, কি বৃষ্টি, চারদিকে জল জমে গেল। তোমরা বলবে তো এই জিনিসটা কি হয়ই সবসময়? আমি কিন্তু আজকে মানে বিশাল বুঝতে পেরেছি। এর আগেও হয়েছিল, তখনও বুঝতে পেরেছি, এর আগে বেশ কয়েকবার। আজকে যেন মারাত্মক লেভেলের এরকম, কি ভয় লাগছে, কি ভয় লাগছে, মনে যেন এই গায়ে এসে পড়লো, এই গায়ে এসে পড়লো, এরকম একটা ব্যাপার ছিল। এত অবস্থা খারাপ যে দড়ি টড়ি টানালাম উপরে, জামা কাপড়গুলো টান টান করে মেলার জন্য, যাতে শুকিয়ে যায়। আবার কালকে যেন আবার জামা কাপড় গেছে মেলতে পারি আর কি। বাইরের জামা কাপড় বেশ অনেকগুলো ভিজে গেছে। আমি যখন দোকানে থাকি মানে ছিলাম, তখন তো বৃষ্টিটা হয়েছে, তখন জামা কাপড় মেলা ছিল, এসে দেখছি পুরো ভিজে গেছে। তো এগুলো ভালো করে যাতে শুকিয়ে যায়। কালকে আবার এক গামলা কাঁচা পড়ে গেছে অলরেডি। ছেলের স্কুলের ড্রেস, ক্যারেটের ড্রেস, কালকে তো ছুটি, এখন 3 দিন ছুটি আছে। স্কুলের সব ড্রেস, আমার নিজের চুড়িদার, নাইটি, তারপর বড়মশাই আসলে বড়মশাই, সব মিলিয়ে এক গাদা জামা কাপড় পরে গেছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, চলে আসবো কালকে আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।